হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আসাস ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারছি না। শর্টস যতটা পারছি মোটামুটি করছি। এই 34 উইক প্রেগনেন্সি আমার এখন শুরু হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ লাগছে। তোমরা জানো এই সময় কিছু করতে ভালোও লাগে না, ওর জন্য কিছু শেয়ারও করতে পারছি না। চেষ্টা করবো তোমার সাথে সব রকম ব্লগ শেয়ার করার। আর আজকে আমি যেটা তোমার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত অবধি যা যা খাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করব। মানে আমার প্রেগনেন্সি সারাদিনের রুটিনটাই তোমাদের আজকে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ব্লগ দেখো, তারা তো জানোই আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। আর বিশেষ করে এই সময় আমাকে কেউই ওঠার জন্য তাড়া দেয় না, কারণ সবাই জানে আমি সারারাত্রি ঠিকমতো ঘুমাতে পারি না, ভোরের দিকে একটু ঘুম আসে। আর সকালে তো মা অফিসে চলেই যায়, ঘরে যেহেতু আমি একাই থাকি। আর এই সময় না ঘুম থেকে ওঠার টাইমটা প্রত্যেক দিন এক হয় না। কোনো দিন আবার 9টা বাজে, কোনো দিন 10টাও বেজে যায়, কোনো দিন আবার সকালের দিকে ঘুম ভেঙে যায় 8টা সাড়ে 8টার দিকে। তো আজকে যেরকম আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠেই ফার্স্টে চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে তারপর এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এখানে আমার দুধ গরম হয়ে গেছে। তো ডক্টর আমাকে যে প্রোটিন পাউডারটা সাজেস্ট করেছে প্রোহেন্স মম বলে, ওটাই 2 চামচ নিয়ে দুধে গুলে আমি খেয়ে নিই। প্রথমে আমি মাদার সলিক্সটা খেতাম, ওটাতে প্রচণ্ড পরিমাণে গ্যাস হতো, আমি একদম খেতে পারতাম না। এটা জাস্ট কিছুদিন হয়েছে আমি চেঞ্জ করেছি লাস্টের দিকে এসে, এখন এটাই খাচ্ছি, বেশ ভালোই লাগে খেতে এটা। তো চলো এখন আমি ততক্ষণ এটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দুধটা খাওয়ার আধা ঘন্টা পর চলে এলাম আমি ব্রেকফাস্ট বানাতে। তো মা আজকে ব্রেকফাস্টে কিছু করে দিয়ে যায়নি, তো আজকে আমি ভাবলাম একটু ডিম টোস্ট করে নিই। অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয়নি, রোজ আমি ডিম সিদ্ধটাও খাই, আজকেও তো ডিম টোস্ট করছি বলে ওই জন্য ডিম সিদ্ধটা আজকে আর খাবো না। আর রোজ আমি একরকম ব্রেকফাস্ট করি না, আজকে যেরকম দেখতে পেলে আমি ডিম টোস্টটা বানিয়ে নিলাম, যেহেতু মা কিছু বানিয়ে দিয়ে যায়নি। তো এক একদিন আমি রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ, কলা ওটাও খাই। কোনো দিন আবার মা সব রকম সবজি দিয়ে এটা ভাত করে দিয়ে যায়, গোবিন্দভোগ চালে ওটা খাই, বা কোনো দিন ডালিয়া, আবার কোনো দিন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি ভাতও খেয়ে নিই। তো সকালে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তার 10-15 মিনিট পর আমি সকালের মেডিসিনটা খেয়ে নেব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো স্নান করে চলে এসেছি, এবারে করে নেবো একটু স্কিন কেয়ার। আমি সেরকম কিছুই ইউজ করি না, জাস্ট একটা টোনার ইউজ করেছিলাম গুড ভাইবসের, আর গুড ভাইবসেরই রোজি ময়শ্চারাইজার যেটা আছে ওটাই ইউজ করেছিলাম। তো এবার করে নেব লাঞ্চ। তো এখন বাজে 1:30, এবারে আমি লাঞ্চ করে নেব। লাঞ্চে ছিল আজকে চিকেন, ডাল, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি ছিল, শাক ছিল, ভাত, আর সাথে একটু আচার। তো চলো আমি এবার ততক্ষণ খেয়ে নিই, তারপর 10-15 মিনিট মতো আমি ওয়েট করব, তারপরে খাবো হচ্ছে যে কোনো একটা ফল। তো আজকে বেদানা ছিল, বেদানাই খাচ্ছিলাম। রোজ আমি একরকম ফ্রুট খাই না, কোনোদিন মৌসুমি লেবু, কোনোদিন আপেল, আবার কোনোদিন কমলা লেবুও খাই। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো। খুব জোর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু মুড়ি মাখা খাই। রোজ আমি মুড়িটাই খাই, নর্মালি খাই, কিন্তু আজকে ভাবলাম একটু সব রকম সবজি দিয়ে খাই। তো প্রথমে দিলাম গাজর কুচি, তারপর শসা কুচি, তারপর টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে বিট কুচি, আর সাথে হচ্ছে দিয়েছি লঙ্কা কুচি। আর তার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে আমি অল্প করে চানাচুর। তোমরা এভাবে মুড়ি মাখা করে দেখো, বেশ ভালোই লাগে খেতে। ওপর দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, লিকার চা। চাটা আমি রোজ খাই না, খুব কমই চা খাই। আর যেদিন আমি চা খাই সেদিনকে আমি আর হেলথ ড্রিঙ্কটা খাই না, কারণ গ্যাস হয়ে যাবে, ওই জন্য আর হেলথ ড্রিঙ্কটা খাই না। তো আজকে খেলাম মুড়ি মাখা আর সাথে হচ্ছে চা। তো তারপরে খেয়ে দিয়ে চলে এলাম হচ্ছে আজকে রান্না করব আমি। তো এখানে রান্না করছিলাম হচ্ছে শুটকি মাছ। তো তোমরা এই রেসিপিটা আমার শর্টসে হয়তো দেখে নিয়েছো আগেই, যারা দেখোনি তারা নিশ্চয়ই একবার চেক করে আসতে পারো। তো মা বললো আজকে আমাকে রান্না করতে, তো আমিই করলাম। তো এবারে করে নেবো ডিনার। ডিনারে ছিল ভাত আর শুটকি মাছ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা।